যে এখানে আজকে মানে রান্না হয়েছে খিচুড়ি, কিন্তু আজকে একাদশী ছিল, যার জন্য নিরামিষ রান্না করবো। ওটাই ভাবলাম যে কী রান্না করবে। গোবিন্দভোগের চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করে দিলাম। আর খিচুড়িটা একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। বারবার মানে একবার সিদ্ধ করবো, নামাবো, ইয়ে করবো, তো ওর জন্য একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে আদা বাটা দিয়ে, হ্যাঁ ওখানে আদা কুচিও দিয়েছি, দিয়ে তারপর একবারে সোমবার দিয়ে নিয়ে নিয়েছি। আর নিরামিষ আজকেও নিরামিষ খেতে হবে, কালকেও শনিবার নিরামিষ খেতে হবে। আর দুদিন নিরামিষ খাবো, তো কী খাবো, ওর জন্য বললাম যে আজকে কোনো খিচুড়ি করে দেয়, তাহলে হয়ে যাবে। তাহলে কালকে আবার অন্য কিছু রান্না করা যাবে। আর একাদশী থেকে রান্না করতেও ভালো লাগে না অতটা। আর এখানে দেখো জিরা পাউডার, ধনে পাউডার সব একসাথে দিয়ে মানে একদম তেলের উপরে ভেজে নিয়েছি। এবার চালটা দিয়ে দিচ্ছি। এখানে দু রকমের একটু মটর ডালও আছে, মুগ ডালের সাথে একটু মটর ডালও দিয়ে দিয়েছি। শুধু মুগ ডালের থেকে একটুখানি মটর ডাল দিলে মানে খিচুড়িটা একটু গাঢ়া গাঢ়া হয়, ভালো হয়। সব হলুদগুলো দিয়ে এবার ভেজে জল দেওয়া হয়ে যায়। অনেকটা মানে খিচুড়ি প্রায় এক কড়াই খিচুড়ি হয়েছিল। এই যে ডালটা মানে আগে একটুখানি সিদ্ধ করে নিয়েছি, সব সুন্দর করে ভেজে টেজে জল দিয়ে ডালটা প্রায় 50% মানে সিদ্ধ করে নিয়ে তারপরে চালটা দিয়েছি। এই যে এখানে আমরা দুজনেই নাড়ছিলাম, আমি খিচুড়ি এদিকে নাড়া দিচ্ছিলাম আর ও এদিকে বেগুন আর আলু ভাজছিল একটুখানি। কেন কি শুধু খিচুড়ি তো আবার ভালো লাগবে না, ও তো সবজি দিয়েছি খিচুড়ির ভিতরে, আলু গাজর টাজর দিয়েছি, কিন্তু তাও মানে সেরকম একদম ইয়ে লাগবে না। তো ওর জন্য কী করছি, ওর বললো কটা বেগুন ভাজো, ও কটা বেগুন আর আলু ভাজলো, আর আমি এদিকে খিচুড়িটা মানে করে নিয়েছি। তখন নাড়াচ্ছিলাম কেন কিনা যদি নিচে লেগে যায়, ওর জন্য নাড়িয়ে দিচ্ছিলাম। ভাজা পুরিগুলো খুব ভালোবাসে করতে, ওর জন্য প্রথমে ভাজা পুরির দিকে নেশা করতে করার। আর একাদশী তো আমি তো ফল খেয়েছি, আর খিচুড়িটা অনেকদিন খাওয়াও হয়নি ঘরে। আর বাবা তো খুব ভালো খায়, মানে বাবা খুব পছন্দের খাবার। একদিকে বেগুন ভাজছিল, যে আলু ভাজাটা হয়ে গেছিল। খিচুড়িটাতে গাজরটাকে দিয়ে বললো ভালোই হয়েছে, ছেলেও বললো যে না মা ভালোই হয়েছে। রবীন্দ্রনাথ চালের খিচুড়ি ঘি দিয়ে আবার কি লাগে সাথে। একটা গাজর দিয়েছি, একটা গাজরই অতটা হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালো আছি। আর আজকে হলো একাদশী, শুভ একাদশী সবাইকে, যারা যারা একাদশী করছো। আর আমার ঘরে আজকে একাদশী তো শুধু আমিই করি একা। আর এখানে ওদের জন্য রান্না হচ্ছে খিচুড়ি, এই যে খিচুড়ি রান্না হচ্ছে। আর উনি ওইখানে বেগুন ভাজছে, বেগুন আর আলু ভাজা। আর এদের জন্য সব ডাল চাল মিলিয়ে খিচুড়ি করে দিয়েছি। আর আমার জন্য তরকারি করবো পরে। বাস চলছে রান্না বান্না। ভাত খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, ভাত তরকারি ডাল। একদিন একটু আলাদা কিছু খেতে হয় না। এই দেখো বন্ধুরা, কিভাবে তাকিয়ে রয়েছে নিচে, বেগুনের দিকে তাকিয়ে রয়েছে। এই যে ওটার হলো সব ভাজি, পুরা মাছ ভাজি, বেগুন ভাজি, আলু ভাজি, এসব করতে খুব ভালোবাসো। তোমার খিচুড়ি পুরো করে যাচ্ছে। ব্যাস তোমরা দেখতে থাকো। এখানে খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এখানে আমি মানে লাস্টে গরম মশলাটা সব দিয়ে ঘি দিয়ে তারপরে নামিয়ে দিয়েছিলাম। আর দেখো এক কড়াই খিচুড়ি হয়ে গেছিলো।
ওদের দাদু নাতি তো বাস মাস্ট খায়, বিন্দাস খায়, কোনো অসুবিধা নেই আমার, এখানে কোনো প্রবলেম নাই। এই যে আজকে রান্না হচ্ছে ঘরে খিচুড়ি, এই যে খিচুড়ি রান্না হচ্ছে। আর খিচুড়িটা এখন টেস্ট করাবো আপনারে, লবণ টবণ হয়েছে কিনা। আর আমার তো আজকে একাদশী, আমি কিছু খাবো না। এই খিচুড়ি হলো ওদের 3 জনের জন্য, বাপ ছেলে নাতি 3 পিঁড়ি খাবে খিচুড়ি। হ্যাঁ ঠিক আছে, লবণ ঠিক আছে, 3 পিঁড়ি খাবে খিচুড়ি, দাদু নাতি দাদুর ছেলে। আজকে একাদশী তো কি রান্না করবো এদিক ওদিক করে, কালকে আবার শনিবার, আর এমনি নিরামিষ রান্না করতে হতো, ওর জন্য করে দিয়েছি খিচুড়ি, বাস খাও ডাল চাল দিয়ে। গেল একাদশীতে তো সবাইকে রুটি খাওয়াচ্ছি, কিন্তু এই একাদশীতে আমি পারবো না খাওয়াতে। আর এই যে এমনি খুব সাথে সাথে আর একটু দেবো, হ্যাঁ দেবো একটু করে খাবে গরম গরম। আর আলু ভাজা, এই যে আলু ভাজা, বেগুন ভাজা, লঙ্কা ভাজাও হয়ে গেছে, আলু বেগুন ভাজাও করে নিয়েছি। চলো এখন নামিয়ে দেবো, একটুখানি এটাতে গরম মশলা দেবো আর ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো, ব্যাস ফাইনাল প্রুফ আমার খিচুড়ি একদম কমপ্লিট। একটু গরম মশলাও দেবো, একটুখানি ঘিও দিয়ে দেবো, আর এই যে গরম মশলা পাউডার। গরম মশলাটা দিলে আর একটুখানি টেস্টটা মানে বেড়ে আসে, সাথে থাকবে আর একটু ঘি, বাস আর কিছু। এই যে ঘি দেবে, ঘি এনেছি বড় ডাব্বায়, কিন্তু রেখেছি ছোট ডাব্বাতে, কেন কি আমার ছেলে যত দেখবে তত ইয়ে করে নেবে। বাস আজকের মতো রান্না কমপ্লিট, কমসে কম এই বেলা তো ওদের খাওয়া হয়ে যাবে, টেনশন নেই। হয়ে যায়। কেমন এসছে কালারটা তোমরা কমেন্ট করে জানাও। এইখানে কটা পাঁপড় ভেজে নিয়েছি, কেন কিনা খিচুড়ি পাঁপড় ছাড়া ওরা খাবে না। আবার মানে ওর দাদুও পাঁপড় ছাড়া খেতে চায় না, আর আমার ছেলেও খিচুড়ি মানেই পাঁপড়, পাঁপড় না হলে খাবে না। তারপর ওই জন্য এখানে 2 রকমের পাঁপড় ভেজেছিলাম। ব্যাট পাঁপড়টা অনেক দিন থেকে ঘরে ছিল, ও ভেজে নিয়েছি, আর একটা গোল গোল পাঁপড় ছিল, সেটাও মানে 4টে মনে হয় কি ভেজেছি মনে হয়। আর এই যে পাঁপড়টা ভাজার সময় ওকে বললাম তুমি একটুখানি ভিডিও করে দাও, তো একবার আমার দিকে একবার ফটাকছে ওই দিকে নিয়ে নেবে। কখনো কখনো অনেক সুন্দর সুন্দর ভিডিও করে বানায়, আবার কখনো কখনো ঠিক বুঝতে পারে না, মানে ফটাকছে মানে আমাকে একটু দেখি আবার ওই দিকে নিয়ে গেছে। কিন্তু হ্যাঁ ভিডিওটা ভালোই বানিয়েছে। অল্পই তেল দিয়েছিলাম, কেন কি এই তেলটা আবার রেখে দিতে হবে, তার জন্য অল্প করে দিয়ে ওই অল্প তেলেই পাঁপড়গুলো ভেজেছিলাম। যা ভেজেছি যথেষ্ট হয়ে গেছে, রয়েও গেছে, রাত্রে এবার খেতে পারবে, রাত্রে খাওয়া হয়ে যাবে। এই যে এইখানে তরকারি করে নিয়েছিলাম আমার মানে একাদশীর তরকারি, কেন কি 2 ভাগে রান্না করতে হয়েছে, একদিকে খিচুড়ি একদিকে রান্না করছি আগে, তার উপরে এই তরকারিটা রান্না করেছে আমার, মানে একাদশীর জন্য শুধু তরকারিগুলো সিদ্ধ করে একটুখানি ঘি তেজপাতা জিরা দিয়ে একটু সম্বাদ দিয়ে দিয়েছি। কিন্তু সত্যি কথা বলবো বন্ধুরা, দুর্দান্ত হয়েছে তরকারিটা খেতে। ওই মানে পালং শাকের ওই ডাঁটাগুলো আমি না এভাবে কেটে দিয়েছি, আর এখানে একটু আলু সিদ্ধ করে রেখেছি যদি বিকেলে খাই খাবো। আর এখানে দেখো তরকারিটা মানে বলতে গেলে শুধু আদাই দিয়েছি, মানে আর কিছু না।
কিন্তু খুব এটা একদম সুন্দর হয়েছে। সিদ্ধ সবজি, একটুখানি ওই জিরা আর শুকনো খেতেও লঙ্কা দিয়ে সেই সম্বাদ দারুণ দিয়ে টেস্ট দিয়েছি হয়েছে, ব্যাস। আর ঝাল এই প্রচন্ড খাবো আমার হয়েছে। একাদশীর খাওয়া বাস। এই যে সবজি নিয়ে নিয়েছি, এখন খাবো সবজিটা। আর এই যে আজকে এখানে বসেই খাবো, ডাইনিং টেবিলে খাবো না, ডাইনিং টেবিলে খেতে ইচ্ছে করছে না। মাছ মাংস খাওয়া হয় সারাদিন, উপোস থেকে ওখানে খাওয়াটা ভালো লাগছে না। তারপরে বারান্দায় চলে গেছিলাম যে বারান্দা বসে বসে খাবো, কিন্তু দেখি ওখানে সব বা হাওয়া চলছে, উপর থেকে কিছু কিছু পড়ছে, ওই জন্য বলছি না ঠিক আছে এখানেই বসে যাই। একদম লবণ টবণ ঝাল টাল একদম বরাবর হয়েছে। রান্নাঘরে বসে বসে এখানে খাচ্ছি আজকে একা একা। একা খেতে ভালো লাগে না কিন্তু অ্যাকচুয়ালি, খেতে হবে এখন। জলটাই নেই রে, ভুলে গেছি। ঠিক আছে, সাথে থাকো তোমরা, দেখতে থাকো আমার ভিডিও।